একটা ঘটনা উল্লেখ না করলেই নয়। সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক। তাদের উপরে এত চড়াও হলো কেন পুলিশ, বুঝতে পারছি না। রাস্তার উপরে তো আন্দোলন সংগ্রাম শুধু প্রাথমিক শিক্ষকরা করছে না, আরো অনেকে করছে। কয়েকদিন আগেই তো ধারাবাহিকভাবে হয়ে গেল, সেই তিতুমির কলেজের ছাত্ররা যা করলো, আরো অনেকেই করেছে। তো দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে এই প্রাথমিক শিক্ষক যারা আন্দোলন করতে এসছে সারা বাংলাদেশ থেকে, এবং তাদের মধ্যে বিপুল সংখ্যক মহিলাও আছে। তো শিক্ষকরা সাধারণত গো বেচারা টাইপের হয়, এবং তাদের উপর সেই জল কামান থেকে জল নিক্ষেপ করা। আজকে মানে তৃতীয় দিনের মতো দেখলাম যে শুধু জল কামান থেকে জল ছোড়া না, সেই সাথে কাঁদানে গ্যাসও ছোড়া হলো, এবং কাঁদানে গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হলো। আবার আরেকটা জিনিস প্রায় দেখতাম যে যেখানে আন্দোলন হতো সেখানে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম যে হাজির হতো, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, তাদের দাবি দাওয়া নিয়ে সরকার সাথে দেন দরবার করতো। তো এখানে তো সেরকম কোনো কিছুই দেখছি না। মানে এরা কি এমন অপরাধ করলো? এরা কি মানে সরকার পতনের আন্দোলন শুরু করলো যে তাদের উপর এইভাবে মানে জল কামান তারপরে কাঁদানে গ্যাস ছুটতে হবে? এটা আমার কাছে খুবই খটকা লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রথম দিনই দেখলাম যে একটা বাচ্চা কোলে করা মা যেভাবে ছোড়া হলো এবং পিছলে যেভাবে পড়ে গেল, সে সন্তানকে যেভাবে রক্ষা করার চেষ্টা করলো, এগুলি খুবই অমানবিক লাগে। তবে আমি বলবো না যে এটা একেবারে চূড়ান্ত, মানে এর চেয়ে অমানবিক বিষয় অতীতে ঘটেনি। কারণ 15 বছরের স্মৃতিগুলো যদি সামনে আনি তখন এগুলি কিছুই মনে হয় না। কিন্তু তারপরও আমার কথা হলো যে এই আমলে এটাও বা হবে কেন? আবার এটাও বা হবে কেন যে কথায় কথায় রাস্তা অবরোধ প্রতিদিন? আজকে দেখেন সিএনজি, তাদের উপরে জরিমানা, চালকদের উপর তো জেল জরিমানার বিধান তো আছেই। সেই জরিমানার প্রতিবাদে তারা হঠাৎ করে বিভিন্ন সড়ক অবরোধ করে সকাল থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হলো। কই সেখানে তো জল কামান লাঠিচার্জ হলো না। শিক্ষকদের এরা কি গো বেচারা, এই জন্য কি তাদের উপর জল কামান ছোড়া হচ্ছে, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে? আমার কাছে একটু প্রশ্ন, এগুলির আশা করি উত্তর দেবেন যে মানে তাদের ব্যাপারে এত সরকার মরিয়ে হয়ে গেল কেন? শিক্ষকদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার এবং লাঠিপেটা করে সচিবালয়মুখী সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। রোববার বিকেল 4টার পর পুলিশের এই পদক্ষেপে আন্দোলনকারীরা ছত্রভঙ্গে যান। এমনি আমি বেশ কিছুদিন থেকে প্রতিদিন রাস্তার উপরে যে অশান্তি, সমাবেশ, বিক্ষোভ, আমি বলছিলাম যে এই সব জায়গায় মার্শাল্লাহ জারি করা হোক, প্রয়োজনে 144 ধারা জারি করা হোক ভাই, সড়কে আর না। লক্ষ লক্ষ মানুষ ভোগান্তিতে পড়বে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে, যেখানে সাধারণ মানুষের কোনো সংযুক্তি নেই, সেটা চলতে পারে না। আমার কোনো দাবি আছে, আমি এই কারণে রাস্তায় যে হাজারো মানুষকে দুর্ভোগ ঘটাবো, এটার আমি পক্ষপাতী না। তো সেই কারণে আমি প্রথম দিন, দ্বিতীয় দিন আমি আসলে ভিডিওটা ওপেন করিনি। কিন্তু আজকে খারাপ লাগলো, দেখলাম যে ছবিটা প্রথম আলো ব্যবহার করেছে, তাতে অধিকাংশ নারী মানে কাঁদানে গ্যাস ছোড়ার কারণে তারা মুখ চেপে সেখান থেকে পালাচ্ছে। মানে সম্ভব না তো, ঢাকার বাইরে থেকে এসে এই শিক্ষকরা দাবি, তাদের যে নিয়োগ, সেই নিয়োগ বাতিল হওয়ার প্রতিবাদে তারা এটি আন্দোলন সংগ্রাম করছে। তো এটা করতে পারে, তবে সেটা নিয়ম মাফিক। তারা যেমন যদি শহীদ মিনার এলাকায় করে, ঠিক আছে, একটা নির্দিষ্ট এলাকা তো দিতে হবে, সেই এলাকায় তারা বিক্ষোভ করুক, সেই বিক্ষোভের তাদের দাবি দেওয়া নিয়ে সরকার লেনদেন করুক, তারপরে ফাইনালি এমনভাবে বিষয়টা করুক যে কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না, সেটা নিয়ে তারা ফাইনালি একটা সিদ্ধান্ত আসা উচিত। কিন্তু এইভাবে মানে এই অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষকদের উপর এই ধরনের জল কামান, কাঁদানে গ্যাস, লাঠিপেটা, এটা ভালো দেখাচ্ছে না। যেখানে অন্যরা অবাধে যখন তখন শাহবাগ মোড় অবরোধ করছে, সেটা চলতে পারে, সেখানে কিছু বলা হয় না। আজকেই 2টা আন্দোলন ছিল, সিএনজি চালকরা রাস্তা, সড়ক, ঢাকা শহরে বিভিন্ন সড়ক বন্ধ করলো, সেটাও কোনো ব্যাপার না। যেই সচিবালয়মুখী হলো শিক্ষকরা, তখনই জল কামান, কাঁদানে গ্যাস, লাঠিপেটা কেন? এটা এই প্রশ্ন আমার থাকলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।